আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদেরকে মেজর কমিউনিটি এয়ারড্রপ নিয়ে কথা বলতে যাচ্ছি, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট, যেটা কিন্তু অলরেডি লিস্টেড ফ্রি সেল মার্কেটে কিন্তু তার বাই সেল চলছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝে যাবেন আসলে কতটুকু পাওয়ারফুল এই প্রজেক্টটা। এখানে কাজ করার জন্য আপনারা কিভাবে বেশি বেশি মাইনিং করতে পারবেন, এবং যারা অলরেডি কাজ করছেন তারা কিভাবে এখান থেকে বা এইটা যে পার আওয়ারটা রয়েছে বা রেটিংটা রয়েছে কীভাবে এগুলো বাড়াবেন, এবং কিসের উপর ভিত্তি করে আপনাকে এখানে ডিস্ট্রিবিউশন করবে টোকেনটা, কি র্যাঙ্কিংয়ের উপর নাকি আপনার স্টারের উপর, এই বিষয়টা ক্লিয়ার করব। পাশাপাশি আপনাদের যে একটি কমন প্রশ্ন থাকে সবসময় যে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে কী হবে, এই বিষয়গুলো নিয়ে বোঝাবো আপনাদেরকে, এবং পাশাপাশি এখান থেকে বেশি বেশি কীভাবে ইনকাম করবেন এটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে, কারণ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ এক্সপ্লেন করে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে, যাতে করে আপনার আর কোনো রকমের প্রশ্ন না থাকে মনের মধ্যে। আর আশা করবো সম্পূর্ণ ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনার কোনো মনে আশা থাকবে না মেজর কমিউনিটি নিয়ে যারা অলরেডি মাইনিং করছেন। তো শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যার কারণ প্রতি মাসে এই চ্যানেলের ইনকাম থেকে 20% কিন্তু আপনাদের যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স রয়েছেন তাদের কিন্তু গিভওয়ে আকার দেওয়া হচ্ছে। তো মূল বিষয়ে চলে যাচ্ছি। আপনারা দেখেন এখানে যদি আমি একটু করে প্রথমে যে আপনাদেরকে এক্সপ্লেন করি, একটা হচ্ছে র্যাঙ্কিং, মানে এটা হচ্ছে আপনার র্যাঙ্ক মানে এখন আমি কিন্তু 27 মিলিয়নের পর কিন্তু আমার র্যাঙ্কটা কিন্তু 27 মিলিয়ন বলতে গেলে অনেক বেশি আমার জন্য। দ্যাট আমার যে টোকেনটা রয়েছে, মানে আমার স্টারটা রয়েছে মাত্র 100, যেহেতু আমি মাত্রই কিন্তু জয়েন করেছি। কারণ এখনও পর্যন্ত লিস্টিংয়ের বিষয় নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো নিয়ে আপনাদেরকে আমি ডিসকাস করব, কারণ গুজব কিন্তু ছড়াচ্ছে, অনেক কমিউনিটি অনেক ইউটিউবাররা গুজব ছড়াচ্ছে, এগুলো থেকে আপনাদেরকে বাঁচাতে চাই বলে আপনারা ভিডিওগুলো দেখেন। তো আপনাদেরকে আমি একটা বিষয় ক্লিয়ার করি, যেটা কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 27 মিলিয়ন, এখানে কিন্তু 100। তো তারা কিন্তু বলেছে কিসের উপর ভিত্তি করে আপনি পেমেন্টটা পাবেন, তারা কিন্তু সরাসরি বলে দিয়েছে তাদের যে টেলিগ্রামের যে কমিউনিটির যে চ্যানেলটি রয়েছে সেখানে কিন্তু তারা ক্লিয়ার করে বলেছে তারা কিন্তু রেটিংটা দিবে বা আপনাদেরকে যে ডিস্ট্রিবিউশন টোকেনটা দিবে সেটা কিন্তু ভিত্তি করবে আপনার র্যাঙ্কের উপর। তাহলে যদি র্যাঙ্কের উপর আপনারা যদি ফোকাস করেন তাহলে কীভাবে আপনারা এখান থেকে প্রফিট পাবেন? আসলে ভাই এটা কিন্তু একটু গোজামিল রয়েছে, এখানে বুঝতে হবে আপনাকে বিষয়টা। আর একটু ক্লিয়ার করে দিই আপনাকে। মনে করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে 27 মিলিয়ন আমি কিন্তু র্যাঙ্কিং, তার মানে আমি অনেক পেছনে, যার কারণ আমার কিন্তু এখানে প্রফিট পাওয়ারটা নেই। এটা কিন্তু প্রফিট পাওয়ার ধরে নিতে পারেন, আমি আপনাদেরকে বোঝার সাথে বলি, কারণ প্রফিট পাওয়ারটা সকলেই বোঝেন। তো এখন আমাকে যদি এইটার র্যাঙ্কিংটা কমাতে হয়, কমানো মানে কি আমি এগিয়ে যাওয়া, আরও এগিয়ে যাওয়া, তার মানে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম যদি আমি থাকতে চাই 100 200 1000 10,000-এর ভিতর বা 1 মিলিয়নের ভিতর, তাহলে কিন্তু আমাকে এ স্টারটা বাড়াতে হবে। তো এ স্টারটা যদি বাড়াই তাহলে কিন্তু আমি এখানে কী করতে পারবো, এলিজিবল হতে পারবো। তার মানে তারা কিন্তু আমাদেরকে যে টোকেনটা ডিস্ট্রিবিউশন করার কথা বলছে তারা কিন্তু সম্পূর্ণ তারা বলেছে ডাইরেক্টলি তারা র্যাঙ্কের উপর ভিত্তি করে কিন্তু ডিস্ট্রিবিউশন করবে। আর এই র্যাঙ্কিংটা বাড়ানোর জন্য আপনাকে কিন্তু অবশ্যই এ স্টারটা বাড়াতে হবে, তার মানে এটার সাথে এটা সম্পৃক্ত। তার মূল কথা যদি বলতে চাই এক কথায়, এটা যদি বাড়ে আপনার র্যাঙ্কিংটা বাড়বে, আর আপনার র্যাঙ্কিংটা যদি বাড়ে আপনি ডিস্ট্রিবিউশনের জন্য এলিজিবল হয়ে যাবেন। কথা হচ্ছে ক্লিয়ার? তো এখন এই বিষয়টা আপনারা বুঝেছেন। এখন আপনাদেরকে বলবো কীভাবে এখান থেকে বেশি বেশি আর্নিং করতে পারবেন, কিংবা কীভাবে বেশি বেশি অ্যাস্ট্রাগুলো কালেক্ট করতে পারবেন। দেখেন, প্রথমত আপনাদেরকে আমি এখানে কিছু বিষয় দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন কিন্তু টাপ, রেওয়ার্ড, আর্ন, ইনভাইট, প্রোফাইল। তো ইনভাইট প্রোফাইল মানে বুঝেন, এটা প্রোফাইল হচ্ছে আপনার যে সমস্ত কিছু থাকবে এগুলো, আর ইনভাইট হচ্ছে আপনি চাইলে আপনার বন্ধুবান্ধবদেরকে রেফার করতে পারেন। বাট এখানে যে বিষয়টা টাপের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি টাপে ক্লিক করলাম, টাপে আছে, রেওয়ার্ডে যদি ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমার স্টার দেওয়া আছে। তো স্টারটা কীভাবে এখান থেকে কালেক্ট করবেন, দেখেন এখানে কী বলা হচ্ছে হোল্ড টু আর্ন, তার মানে আপনি এটা হোল্ড করতে হবে কীভাবে, 1 মিনিট আপনাকে হোল্ড করে রাখতে হবে। এভাবে যদি আপনি 1 মিনিট হোল্ড করে রাখেন, দেখেন আপনি যত হোল্ড করে রাখবেন তত কিন্তু বেশি পরিমাণ আপনাকে কয়েন দেওয়া হবে। তার মানে আপনি যদি অর্ধেকের মধ্যে চলে যান, আপনি টাপ করে সোয়াইপ করতে পারবেন না বা মাইনিং করতে পারবেন না, আপনাকে কিন্তু হোল্ড করে ধরে রাখতে হবে। আপনি যদি হোল্ড করে ধরে রাখেন, হোল্ড অর্থাৎ চেপে ধরে রাখা, তো আপনি যদি হোল্ড করে ধরে রাখেন তাহলে কিন্তু আপনার এখানে 1 মিনিট সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু এখানে 900+ টোকেন দেওয়া হবে। তো আমি একটু হোল্ড করে ধরে রাখছি, তারপরে আবার ফিরে আসছি ভিডিওতে। সরি, আমি যেহেতু হোল্ড করে ধরে রেখেছি আপনাদের দেখার সাথে আমি ভিডিওটি স্কিপ করতে পারছি না, তো দুঃখিত। আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন একটু করে, কারণ 1 মিনিটের ব্যাপারে, কারণ আপনাদেরকে দেখানোর সাথে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে এখান থেকে কীভাবে মাইনিংটা করে আপনারা ইনকামটা করতে পারবেন। এই হোল্ডের পরে কিন্তু আরও অনেক বিষয় রয়েছে, এগুলো কিন্তু আপনাদের জানাটা খুব জরুরি। দেখতে পাচ্ছেন খুব স্পিড করে কিন্তু কয়েনগুলো বাড়তে কিন্তু আমার অলরেডি 600+ হয়ে গিয়েছে। তো একটু অপেক্ষা করুন, আর মাত্র 8 7 6 5 4 3 দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি কিন্তু আমাকে প্রায় 915টি
টোকেন দেওয়া হয়েছে বা স্টার দেওয়া হয়েছে। আমি এখানে ক্লাইম করে নিলাম, এভাবে ক্লাইম করে নেবেন। তো এখন কিন্তু এখানে আর হোল্ড করা যাবে না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর হোল্ড করে ধরে রাখলে কিন্তু যাবে না। তো এটা হোল্ড করতে পারবেন প্রতি 8 ঘন্টা পর। এখানে কী লেখা আছে দেখেন, প্লে এভরি 8 আওয়ার্স, তার মানে প্রতি 8 ঘন্টা পর আপনি এখানে হোল্ড করতে পারবেন। এবার আসুন আরেকটা বিষয়, স্পিন। আপনি এখানে কিন্তু স্পিন করতে পারেন। দেখেন আমি স্পিন করলাম, স্পিনে যদি আপনার লাকি ভালো থাকে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটি কী পাইতে পারেন, কত পাইলাম আর্নিং 1000 2000 পাইলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আরও 2000 স্টার কিন্তু পেয়ে গেলাম। দেখতে পাচ্ছেন এটা আমার স্পিন আর হবে না, কারণ আমার কিন্তু আবারও 8 ঘন্টা সময় দিচ্ছে। তার মানে এখানে যদি আপনি মাইনিং করতে যান, এখানে মাইনিং করাটা অনেকটা সহজ। তার মানে আপনাকে এটা হোল্ড করে ধরে রাখতে হবে, এই বিষয়টা হোল্ড করতে হবে 1 মিনিটের জন্য, আর এখানে একটা স্পিন খেলতে হবে প্রতি 8 ঘন্টা পর। তার মানে ইজি, এখান থেকে আপনি ইজিলি কাজ করতে পারেন। তারপর চলে আসে আর্নে যদি ক্লিক করেন এখানে দেখতে পাবেন অনেকগুলো টাস্ক দেওয়া আছে। এখন মুখ্য বিষয় যেগুলো ছিল, প্রতিটা প্রজেক্টে যখন আমরা কাজ করি, বিশেষ করে টেলিগ্রাম মাইনিং বোর্ডের মধ্যে, তখন কিন্তু আপনাদের অনেক একটা প্রশ্ন থাকে, ভাই টাস্কগুলো কি বাধ্যতামূলক? না ভাই, টাস্কগুলো বাধ্যতামূলক না। আপনি যে টাস্ক যত বেশি পূরণ করতে পারবেন, যত বেশি টাস্ক কমপ্লিট করবেন, তত বেশি কিন্তু আপনাকে এখানে কী দেওয়া হবে, আপনার কয়েনগুলো দেওয়া হবে কিংবা কয়েন পাবেন আপনি এখান থেকে। তো চেষ্টা করবেন সবসময় যতটুকু সম্ভব আপনি সমস্ত টাস্কগুলো কমপ্লিট করার জন্য। যত বেশি টাস্ক কমপ্লিট করবেন তত বেশি এখানে কিন্তু কয়েন পাবেন, তত বেশি আপনাকে আরও টাস্ক দেওয়া হবে। টাস্কের বিষয় হচ্ছে এতটুকু। আরেকটা বিষয়, টাস্কের মধ্যে একটা মূল বিষয় থাকে যে অনেক টেলিগ্রাম বোর্ডে যখন আপনারা কাজ করেন তখন লেখা থাকে টোন ট্রানজেকশন করলে আপনি এতটুকু টোকেন পাবেন। তখন বলেন ভাই টোন কি 100% ট্রানজেকশন করতে হবে? তো আমি আপনাদেরকে বলবো ভাই না, এটা কিন্তু বাধ্যতামূলক না, আপনাকে টোন ট্রানজেকশন করার দরকার নেই, কারণ এটা সবার পক্ষে কিন্তু ডিফিকাল্ট, সবার পক্ষে সম্ভব না। তো যাদের পক্ষে সম্ভব তারা কিন্তু টোন ট্রানজেকশন করে নেবেন, কারণ আপনাদের গ্যাস ফি কিন্তু প্রয়োজন হতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা চাইলে মাইনিং করে যেতে পারেন, বা এখানে টাস্কগুলো পূরণ না করলে সমস্যা নেই, কিন্তু এগুলো পূরণ করলে আপনি কয়েনটা পাবেন। এটা হচ্ছে মূল বিষয়। এখন টপে যদি আসি, দেখেন এখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, এগুলো আপনাদেরকে আমি ক্লিয়ার করি একটু করে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইনভাইট ফ্রেন্ডে রয়েছি। আপনারা যদি এখান থেকে আপনার বন্ধুবান্ধবকে ইনভাইট করতে পারেন, এখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে একটি টোকেন আর্নিং করতে পারবেন। সো অনেকের পক্ষে হয়তো ইনভাইট করাটা সম্ভব হয় না, তারা বেশি বেশি টাস্ক পূরণ করবেন, আর প্রতি 8 ঘন্টা মিস করবেন না, আপনারা কিন্তু স্টারগুলো কালেক্ট করে নেবেন। আর যত বেশি স্টার কালেক্ট করবেন তত বেশি কিন্তু আপনার জন্য ভালো, কারণ স্টার যত বেশি কালেক্ট করবেন তত বেশি আপনার র্যাঙ্কিং পাওয়ারটা বেড়ে যাবে। র্যাঙ্কিং পাওয়ারটা যত বাড়বে আপনি তত বেশি ডিস্ট্রিবিউশনের জন্য এলিজিবল হয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এখান এটা লিস্টিং কবে হবে, কখন হবে, বা তার প্রাইসটা কেমন, কোথায় কোথায় এটা লিস্টিংয়ে চলছে? আমি যে বলেছিলাম লিস্টিংয়ে চলছে, আসলে বর্তমানে ফ্রি সেল মার্কেট কিন্তু বিশেষ করে অনেকগুলো প্রজেক্ট কিন্তু ফ্রি সেল মার্কেট চলছে। তার মধ্যে কিন্তু মেজর কমিউনিটিও কিন্তু তার ভিন্নতা রূপ রাখেনি, তারাও কিন্তু অলরেডি GetIO.ও যদি আপনারা চলে যান সেখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন 0.04 মেবি চলছে। আমার ভুল হতে পারে, এখানে আমি দেখেছি দেরি হচ্ছে, কারণ দেখাতে গেলে আপনাদের অনেক সময়টা লস হয়ে যাবে। কিংবা 0.01-এ কিন্তু তার ট্রেড চলছে ফ্রি সেল মার্কেটে, তার মানে প্রাইসটা ভালো হতে পারে। এখন যে ইউটিউবাররা বা অনেক কমিটি আপনাদের দেখেছেন হয়তো, তারা লিস্টিং অমুক তারিখ লিস্ট হবে, সমুক তারিখ লিস্ট হবে করে আপনাদেরকে গুজব ছড়াচ্ছে। দয়া করে আপনাকে গুজবে কান দিবেন না, তারা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে বলা হয়নি তারা লিস্টিং করছে। তবে হ্যাঁ, যদি লিস্টিংয়ের বিষয় নিয়ে তারা অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট করে অবশ্যই আমাদের চ্যানেল থেকে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন, আমরা ভিডিওটি মেক করে দিয়ে দেবো। তখন কিন্তু আপনারা লিস্টিং কোথায় হবে, কীভাবে হবে সব কিছু জানতে পারবেন। কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মাইনিং প্রজেক্টগুলোতে যদি আপনারা কাজ করেন, আপনাদের পকেট পর্যন্ত টাকা কীভাবে নিয়ে যাবেন সে সংক্রান্ত বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করি, যাতে করে আপনাদের কোনো রকম স্ক্যামের শিকার না হন। যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে কিন্তু আপনি পেমেন্টটা যেন পেয়ে যান। তো এখন আরেকটা প্রশ্ন সকলের, বাই মাল্টিপল অ্যাকাউন্ট। দেখেন আমরা দেখে এসেছি বিগত দিন থেকে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু অনেকের ব্যান করা হয়েছে, অনেকের ব্যান করা হয়নি। যেমনটা যদি হিসাব করেন, নোটে কিন্তু অনেক মানুষ কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করছে, তাদেরগুলো ব্যান করা হয়নি। তারপর ডগসে কিন্তু অনেকে মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন, তাদেরও কিন্তু ব্যান করা হয়নি। কিন্তু অনেক ইউটিউবাররা বলেছেন যে মাল্টিপল অ্যাকাউন্ট করলে কোনো সমস্যা নেই, বাট আমি আপনাদেরকে বলবো না মাল্টিপল অ্যাকাউন্ট করার জন্য। তবে আপনাদেরকে আমি একটা ট্রিক্স দিব মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করার জন্য। সেটা হচ্ছে, ধরুন আপনার ফ্যামিলিতে আপনার মা বাবা ভাই বোন মিলে 4-5টা মোবাইল আছে, তো সেহেতু আপনি একটি মোবাইলে 2বার মাইনিং না করে 5টি মোবাইলে 5বার মাইনিং করুন। সেটা হচ্ছে আপনার জন্য বেস্ট ওয়ে। এটা কিন্তু রিস্ক কম, আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হবে না। আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে যান, হতে পারে আপনার সে 2টি অ্যাকাউন্ট একসাথে ব্যান্ড করে দিবি। আপনি এতদিন কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, পেমেন্ট পাওয়ার সময় যদি আপনি অতিরিক্ত লোভ করে যদি আপনার 2টা অ্যাকাউন্টে যদি ব্যান্ড করতে চান, তাহলে কিন্তু আপনি মাল্টিপল অ্যাকাউন্ট একটি ফোনে 2বার মাইনিং করে 2টি টেলিগ্রাম ইনস্টল করে কাজ করতে পারেন। বাট আমি আপনাদেরকে যে রিকোয়েস্টটা করবো, আপনারা সকলে আপনাদের
পরিবারের যারা রয়েছেন তাদের মোবাইলের থেকে টেলিগ্রামটা ইনস্টল করে আপনারা চাইলে ওইভাবে কাজ করতে পারেন। 5টা মোবাইলে 5টি অ্যাকাউন্ট করে 5বার কাজ করেন, তাহলে কিন্তু আপনি অনেকগুলো এখান থেকে কয়েন পাবেন। এটা কিন্তু রিস্ক থাকবে না। কেন বলছি? কারণ আপনাদের তেমন কোনো কমিউনিটি নেই, আপনাদের ইউটিউব চ্যানেল নেই, আপনারা তেমন রেফার করতে পারেন না, আপনাদের কিন্তু কয়েনগুলো অনেক কম থাকে। তো সেই জন্য কিন্তু আপনাদেরকে বলছি, আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট বলতে আপনারা আপনার মা বাবা ভাই বোন যারা রয়েছেন তাদের মোবাইল নিয়ে তাদের এখানে আপনি 8 ঘন্টা পর পর এসে মাইনিং করে তাদের মোবাইলটা তাদেরকে দিয়ে দিবেন, বা 10 মিনিটের জন্য কিংবা 15-20 মিনিটের জন্য নিয়ে কাজগুলো করে শেষ করে দিবেন। তো আশা করছি এই নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নেই, আপনাদেরকে মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে বুঝিয়ে দিলাম। পাশাপাশি কীভাবে এখান থেকে আপনারা এই মেজর যে স্টারটা রয়েছে এটা কীভাবে কালেক্ট করবেন, কিসের উপর ভিত্তি করে আসলে তারা আমাদেরকে ডিস্ট্রিবিউশন করবে বা প্রফিট পাবেন, এটাও আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবং লিস্টিংয়ের বিষয় নিয়ে যেটা বলা হচ্ছে, অলরেডি গেটা ভিডিওটা কিন্তু ফ্রি সেল চলছে। অবশ্যই এটা কিন্তু সেন্ট্রাল এক্সচেঞ্জে লিস্ট হবে। আশা করা যায় সেটা কিন্তু অন্তপক্ষে টিয়ার 1-2তে যদি না আসে, অন্তপক্ষে টিয়ার 2-3 থেকে কিন্তু এটা লিস্টিং হতে পারে। তো আজকের ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে অলরেডি। তো এখন থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।